গত বছরদিন ডক্টর মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহর মাহফিল গুলো যশোর জেলায় 8 দিন তারা করছে। এটা লাখো লাখো মানুষ হয়েছে, এরপরে ওনার পিছনে শত্রুতা আছে না নাই? পেকুয়ার ময়দানে লক্ষ লক্ষ মানুষ হলো মুসলমান। আমার দেশের মধ্যে কতগুলো ফেসবুক মুফতি আছে, ফেসবুকে লেখালেখি করে ওনার বিরুদ্ধে লেখতার বা হাওয়ার নিচে থাকবা, উপরে উঠতার না। কথা কন ঠিক কিনা? এই ডক্টর মিজানুর রহমান আজহারী আমাদের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা জেলার গর্ব। কথা কন ঠিক কিনা? খুদা কুমিল্লা না, গোটা বিশ্বের জন্য গর্ব। কথা কন ঠিক কিনা? অথচ ওনারা নিয়ে লেখালেখি হয়, উনি এটা কইছে, অথচ ফেসবুক মুফতিওয়ালারা জানে না ওনার মতন হইতে হইলে তুমি ওনার মতন লেখাপড়া করো লাগবো। কথা কোন ঠিক কিনা? পেকুয়ার ময়দানে আইসা বলেন জাতীয় ঐক্যের কথা বললেন। তিনি বলেন একজন থাকলে ব্যক্তি সবাই মিল্লা গেলাগা হইব শক্তি। সুন্দর কথা কইছে। এরপরে গত পরশুদিন যশোরের জমিনে বললেন একদল খাইয়া বাঘ যে আরেক দল খাইতো ভাগ হয়ে রয়েছে, ওমা তারার গোত্র লেগে গেছে গা। ওহনো তো ক্ষমতায় গেছ না, এরপর ওনার কথাটা তোমার গায়ে মাখলা মানে তুমি মনে হয় এই চিন্তাই করো। কথা কন ঠিক কিনা? ও চুরি করলে না ডর, চুরি না করলে কি ডর? কথা কয় না? আসলে ঠিক চোরের মন পুলিশ। কথা কন ঠিক কিনা? 2018 সালের একটা বক্তৃতা, ডক্টর মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ 2018 সালের একটা বক্তৃতা আর কি। উনি ভুল করে বলে ফেলেছেন কাউবয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে বকরি পালন করেছেন, মেষ পালন করেছেন, রাখাল ছিলেন, এটা বলেছেন আর কি। তো উনি তো এটার জন্য দুঃখ প্রকাশ করেছেন। এটা 6 বছর আগের কথা। না এটা ডিলারা দিছে, মানে এবারে দেহ থাকতো দিত না, এটা কুত্তার মতো কামড়াকামড়ি করে। কথা কয় না? আচ্ছা, ডক্টর মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ, আল্লামা মামুনুল হক সাহেব সহ, হাফিজুর রহমান সিদ্দিকী ভাই সহ, চরমুনার হুজুর সহ, এই যে তাদের মাহফিলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হয়, এটা কি আমাদের জন্য কি ভালো না খারাপ? যুবকরা তার গানও যাইতেছে না। কথা কয় না? এরা তার নায়ক তার মডেল মানছে না। কথা কন ঠিক কিনা? এরপরে গতকাল পত্রিকা 24 এর পত্রিকার মধ্যে লেখছে আজহারীর মাহফিলে যশোর থানায় জিডি হয়েছে 300 লোকের, স্বর্ণ অলংকার খোয়া গেছে, মোবাইল চুরি হয়েছে। এটা এবারটার দোষ। কথা কয় না? আচ্ছা, মসজিদে চুরি হয়েছে, মনে করেন জুতা চুরি হয়েছে, হয়নি? জুতা চুরি ইমাম সাহেবের দোষ, খতিব সাহেবের দোষ। চিন্তা করেন, লেখছে আজহারীর মাহফিলে স্বর্ণ অলংকার চুরি হয়েছে, মোবাইল চুরি হয়েছে, থানায় 300-র উপরে জিডি হয়েছে, জিডি সংখ্যা আরো বাড়তে পারে। তো তুই একটা মোবাইল বালা করে রাখতার হচ্ছা, তো তুই বিয়া করে বউ রাখবি কেমনে? ও মা, কথা কয় না? তোর মোবাইল আরামি যা কি রে, চুরি হই কেমনে? তুই এনে কিতা করতে গেছ? তুই একটা মোবাইল রাখতে না ফোনের মধ্যে। চিন্তা করেন, লাখো লাখো মানুষের মধ্যে তুই মোবাইলটা সেভ করে রাখতে হচ্ছা, তো তুই বিয়া করে বউ রাখবি কেমনে? সেভ করে বোঝা যায় তুই বিয়ার উপযুক্ত না। সুতরাং কোথাও যদি কোনো কিছু অকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, এটার কোনো বক্তার দোষ না। কথা কন ঠিক না? এটা কি বক্তার দোষ? আচ্ছা, ওর একটা মোবাইল, এই যে মোবাইলটা লই রাখ, বাস শেষ না। তেমন ওই যে সেলফি টেলফি লারা সারা ইটা করছে, যে এর লাগে আরানি গেছে। কথা কয় না? ও আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমানদারেরা, ভালো কথার জন্য এই দেশের জমিনে ডক্টর মিজানুর রহমান আজহারী কোরআন সুন্নাহর কথা বলার জন্য আসলেন। একদল ফতোয়া দেয়া আজহারী কাফের হয়ে গেছে। 6 বছর আগের আলোচনা দিয়া এটা দিয়া কি বুঝাতে চাও? তোমরা বুঝাতে চাও মোল্লাদেরকে তোমরা ঐক্য হতে দিবা না, এই দেশে ঐক্য চাও না, তোমরা নিজেরা আবার বুঝে দুর্নীতি করার জন্য পাগল হইয়া রইছ। এ কথা কয় না? কারণ হুজুররা এক হয়ে গেলে দৈতান দিয়ে আগের মতো খাইতাতো না। হুজুররা এক হয়ে গেলে। আচ্ছা, আপনারা কোন দেশের শান্তি রক্ষায়, দেশের সার্বভৌমত্ব রক্ষায়, দেশকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের ইসলামী দলগুলি, আলেম ওলামাগুলি ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? আচ্ছা, ভুল নাই কার? আমারে বুঝান। কম বেশ আছে না? একমাত্র ফেরেশতার ভুল হয় না। কথা কয় না?
উনি এটার জন্য তো অনুতপ্ত হয়েছেন। এরপরে আগেরটি ছাড়তেছে বন্ড মাজার পূজারীরা, যারা কয় আর কি মুর্শিদ আমার হুজুর ঈসা কি মহিমা জানে, গলার মালা লাগাইয়া জোরে জোরে টানে হিমদে হিমদে, এটা লিখে বই রইছে। ডক্টর আজারির কারণে তো হাজার হাজার ফুলাফান শিরিক বেদাত ছাইরা দিতেছে, কুফুর বেদাত ছাইরা দিতেছে, মাজার পূজা ছাইরা দিতেছে। এই জন্য এর মাথা গরম হয়ে গেছে গা। আজারির মাহফিলে যদি ফুলাফানকে পরিবর্তন হয়ে যায় গা, তাহলে তার মাজারে টাকা দিত না, মসজিদে টাকা দিব, মাদ্রাসায় দিব, মাহফিলে দিব, মাজারে 1 টাকাও দিবে না। ও মুহতারাম হাজির, শুকর আদায় করলে নিয়ামত বাড়া দেয় কে? আর জোরে আওয়াজ করে বলে নিয়ামত বাড়া দেয় কে? ও মুসলমান ইমামদারেরা, মুসা কালিমুল্লাহর জামানায় একটা লোক শারীরিক প্রতিবন্ধী, 2 হাত নাই 2 পাও নাই। মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছে, কয় হুজুর আল্লাহরে জিগাইন আমারে কি তো বানাইছে, হাত নাই পাও নাই, আমার 2টি হাত নাই 2টি পা নাই। ও মুসা কালিমুল্লাহ আল্লাহরে জিগাইন আমারে কি তো বানাইছে, উদাউদি লাভ আছে কোনো মানুষে খাওয়াই দিলে আমি খাই। মুসা কালিমুল্লাহ তুর পর্বতে গেলেন, যাওয়ার পরে বললেন ইয়া রাব্বাল আলামিন। আসার পথে একটা শারীরিক প্রতিবন্ধী মানুষ, ও আমাকে জিজ্ঞেস করলো আপনি তারে কেন বানাইছেন? 2 হাত নাই 2 পাও নাই, কিতেন বানাইছেন তারে, পাও লাভ কি বানাইয়া? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওই বান্দা, তোমার বান্দা বলেছে আল্লাহ কেন বানিয়েছেন? আল্লাহ তাআলা বললেন মুসা, তোমার সাথে যখন পুনরায় দেখা হবে তাকে বলে দিবা আমি তাকে বানিয়েছি জাহান্নামের একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা ভরাট করার জন্য আমি আল্লাহ তাআলা ওই লোকটাকে বানিয়েছি। মুসা কালিমুল্লাহ চিন্তা করে, ওরে যদি আমি এই কথা কই হইলে ইচ্ছুক করবো, নাইলে বেহুশ হয়ে যাবো গা, কারণ জাহান্নাম তো ভালো জিনিস না। আচ্ছা আপনি যদি হলেন আগামীকাল আপনার আগুনও ভালো নইব, হগলে মিল্লা কেমন খুশি হইবে? রাইতে খানা যাইব পেটের ভিতরে, এসি গরমের দিন মনে করেন এসি ওলা রুম দিছে, ঘুমাইব তো। শীতের দিন 2-4টা কম্বল দিছে, একবার যাতায়াত হইয়া থইছে, ঘুমাইব? কথা কয় নাইব? কারণ কি জাহান্নাম তো ভালো জিনিস না, আগুন তো ভালো জিনিস না। মুসা কালিমুল্লাহ সলিলুল কদর পয়গম্বর চিন্তা করে, আমি যখন তাকে বলবো আল্লাহই জানে তার অবস্থাটা কি হয়। এইবার মুসা কালিমুল্লাহ তুর পর্বত থেকে নামলেন, নেমে আসতেছে। আসার পরে এটা কিতা ভাই, সাউন্ড এটা দিছেন আমার দিকে, রিফাতরে দিছে ওই দিকে দেন, ওই দিকে ভাইয়া, আমার দিকে না, এটা আমার কানে আসতে না আসে। জোরে কোন আল্লাহু আকবার। আরেকটু এইদিকে, হ্যাঁ সব হইছে বুঝছি। আল্লাহু আকবার কম, এই আওয়াজে কি শীত যাইব আপনারা? আরো জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ইমামদারেরা, মুসা কালিমুল্লাহ তিনি বলেন আল্লাহ তাআলা আমি তাকে এই কথা বলবো, আল্লাহ তুমি ভালো করে জানো তার মনের অবস্থাটা কি হয়। আল্লাহ তাআলা বলেন মুসা তুমি তাকে বলেই দেখো না আমি আল্লাহ তাআলার জন্য সে কি জবাব দেয়। মুসা কালিমুল্লাহ তুর পর্বত থেকে নামলেন, নামে আর চিন্তা করে কিটা কইতাম ওমা সামনে বেটা, সামনেই কয় সালাম আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ, সালাম দিলেন। হুজুর আল্লাহর জিজ্ঞাসেন আমারে কেন বানিয়েছেন? মুসা কালিমুল্লাহ বললেন হ্যাঁ আমি জিজ্ঞেসি আল্লাহ কেন বানিয়েছেন বললেন। মুসা কালিমুল্লাহ বললেন ও ইয়া আব্দাল্লাহ, ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তোমাকে বানিয়েছেন, জাহান্নামের একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা নাকি তোমাকে দিয়ে আল্লাহ বরাত করবে, পরিপূর্ণ করবে, এই জন্য আল্লাহ তাআলা তোমাকে বানিয়েছেন। এই কথা শোনার সাথে সাথে বান্দা জবাব দেয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? মুসা কালিমুল্লাহ কমা আলহামদুলিল্লাহ কর কি আছে এন? তুমি বুঝছো না জাহান্নামের ছিদ্র ভরাট করবে তোমাকে দিয়ে, এখানে আলহামদুলিল্লাহ বলার কি আছে? কই মুসা কালিমুল্লাহ
আলহামদুলিল্লাহ বলার কারণ আছে, কারণ কি জানেননি? আমি তো বুঝছিলাম 2 হাত নাই, আমার 2 পাও নাই, 2 হাত নাই। আমি ভাবছিলাম আল্লাহ বোধহয় আমারে ভুইলা গেছে গা। আমি শুনলাম আল্লাহ নাকি জাহান্নামের গর্ত আমার দিয়ে ভরাট করবে। আমার মাওলা যে বলে নাই, এই জন্য আমি আমার মাওলার শুকর গুজার আদায় করেছি। আল্লাহ যে আমারে বলে নাই তো। মুসা কালিমুল্লাহ কয় তুমি কি বুঝেছো, তুমি কি জানো জাহান্নাম কি বলে? হা জানি। কয়ার পর আলহামদুলিল্লাহ বললা কহা, কারণ জান্নাত আল্লাহর, জাহান্নাম আল্লাহর। এই জন্য আল্লাহর কাজই তো লাগাইব, এই জন্য আমি বেজার নয়, আমি খুশি হয়ে আছি। এই কথা বলার সাথে সাথে মুসা কালিমুল্লাহ দেখতে পেলেন, সাথে সাথে ওই লোকটার 2টা হাত 2টা পা আমার আল্লাহ তাআলা জায়গার মধ্যে আমার আল্লাহ তৈরি করে দিয়েছে। দেখছেন নি? শুকর আদায় করলে নিয়ামত বাড়ায় আদায় কে? আল্লাহ তাআলা বললেন, আমার আল্লাহ যখন কোনো কিছু করার ইরাদা করেন, আল কসদ ওয়াল ইরাদা, ইচ্ছা বা সংকল্প করেন, আল্লাহ যখন বলেন কোন হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। আল্লাহ যখন কোন বললেন, ফায়াকুন, সাথে সাথে হয়ে গেল। ওই বান্দা 2টা হাত 2টা পাল্লা বানায় দিলেন। এবার আপনারা বলেন তো, এই শুকর গুজার করার কারণে ওই নিয়ামতটা বাড়ায়া দিলেন কে? এবার বান্দা প্রশ্ন করে, আল্লাহ নিয়ামতের শুকর করব, কেন করব? আল্লাহ তাআলা বললেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ও বান্দা, এই জন্য আমার তাসবিহ পড়বা, এই জন্য আমার শুকর গুজার করবা। কেন জানোনি? আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি তাসবিহ পড়ে খা। সব, এই হাঁস মুরগি বলেন, কুকুর বলেন, গরু বাছুর, মহিষ, মানে যা কিছু আছে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি তাসবিহ পড়ে শুকর করে। জোরে বলুন কার নামে? জোরে আওয়াজ করে বলেন কার নামে? এই জন্য মুসলমানেরা, এবার বান্দা কয়, আল্লাহ তাআলা শুকর গুজার করব, আমাদের লাভ কি আপনি বলে দেন। আপনার শুকর গুজার করব, ঠিক আছে। আসমান জমিনে সবাই আপনার তাসবিহ পড়ে, আপনার প্রশংসা করে, আপনার শুকর করে, আমাদের লাভ কি? আল্লাহ তাআলা বললেন, যদি আমার জন্য সবকিছু হয়ে যায়, বান্দা জেনে নাও, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি আমার জন্য। বান্দা তুমি নামাজ পড়ো আমার জন্য, দান করো আমার জন্য, তিলাওয়াত করো আমার জন্য, মসজিদ বানাও আমার জন্য, কোরবানি করো আমার জন্য, মাদ্রাসা বানাও আমার জন্য, যত যাবতীয় নেক আমল আছে সবগুলি আমার জন্য করো। বান্দা যদি আমার জন্য হয়ে যায়, জেনে নাও 1 নাম্বার, ইয়াগফিরুনি মাইয়াশা, 1 নাম্বারে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। يغفر لمن يشاء ويعذب من يشاء والله غفور رحيم। আমার বন্ধুরা, আমার বাবারা, আল্লাহ তাআলা বলেন, ইয়াগফিরু লিমান ইয়াশাউ, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব, ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ, আমি আল্লাহ তাআলা ইচ্ছে করলে তোমাদেরকে শাস্তি দিয়ে দেব। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমাকারী দয়ালু। আমার আল্লাহর মতন ক্ষমাকারী দয়ালু আসমানের নিচে জমিনের উপরে আর কেউ আসেনি। এই জোরে কথা কোন আসেনি? আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও,
ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যত দিনে জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও, সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমিন কোন, আর জোরে কোন আমিন। আমার বন্ধুরা, আমার বাবারা, আল্লাহ তাআলাকে আমার জন্মদিন সব হয়ে যায়, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। ইয়াগফিরু লিমান ইয়াশা, আমি আল্লাহ তাআলা যাদেরকে ইচ্ছে করে ক্ষমা করে দেব। ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আমি আল্লাহ যাদেরকে ইচ্ছে করে শাস্তি দিয়ে দেব। আল্লাহ যদি শাস্তি দেয়, জোরে বলুন তো, ওই শাস্তি থেকে বাঁচাবার আর কারো ক্ষমতা আসেনি? জোরে জবাব দেওয়া লাগবে, আসেনি? আমি জানি মাইকের আওয়াজ ভালো না, মাইকের আওয়াজ ভালো না হইলে কথাও আপনাদের কাছে মজা লাগতো না। আমার প্রিয় বাবারা, ভাইয়েরা, যাই হোক মুসলমানেরা, ও আমার ভাইয়েরা, আল্লাহ যদি শাস্তি দেয়, তুমি ক্ষমতায় থাকবে 41। আল্লাহ কয় না না, 41 টাউন যাইতো না, 24 সালে তোরা বিদায় হ। এ কথা কয় না কা? ওয়ায়ুআযিবু মান ইয়াশা, আল্লাহ যাদেরকে ইচ্ছা করে শাস্তি দেয়। আল্লাহ কাদেরকে শাস্তি দেয়? যারা সীমা লঙ্ঘন করে আল্লাহ পাক তাদেরকে শাস্তি দেয়। যারা মানুষ হত্যা করে আল্লাহ তাদেরকে শাস্তি দেয়। যারা নির্বিচারে আলেমদেরকে জেলখানায় নেয়, রিমান্ডে নেয়, আয়না ঘরে নেয়, আর অপরাধীরা জেলখানার বাইরে ঘুরে, আর নিরপরাধ আলেমরা জেলখানার ভিতরে ঘুরে। সুতরাং এইরকম অবৈধ ক্ষমতা দিয়া চিরকাল ক্ষমতায় থাকা যায় না, পতন করায়া দেওয়ার ক্ষমতা কার? আপনারা কইবেন হুজুর এটা মনে রাজনীতির ওয়াজ। আরে রাজত্ব আল্লাহর, এই রাজত্ব আল্লাহর কোরআন দিয়া চালাইতে হইব। এই রাজনীতি কোরআন হাদিসের বাইরে না, কোরআন হাদিসের ভিতরে করা লাগবে। রাজনীতি করবেন আমার রাসূলুল্লাহর আদর্শ নিয়া, আবু জাহেলের মতো রাজনীতি করা যাবে না। রাজনীতির কোয়ালিটি আছে, রাজনীতির ধারা আছে। আপনি রাজত্ব করেন, এলাকার মেম্বার হন, চেয়ারম্যান হন, বাধা নাই। আপনি নেতৃত্ব দেন, কোনো বাধা নাই। এমপি মন্ত্রী হন, বাধা নাই। কিন্তু নেতা হওয়া লাগবে ওমরের মতো। কথা কোন ঠিক কিনা? আর না হয় ওমরের মতো না হইলে কপালের মধ্যে খারাপই আছে। অমুসলমান চাইলেই চিরকাল ক্ষমতায় থাকা যায় না। হ্যাঁ, তারা চিরকাল ক্ষমতায় থাকতে পারতো, আজীবন থাকতে পারতো। 1 নাম্বার, অসংখ্য আলেমদের চোখের পানি ঝরাইছে। 2 নাম্বার, পিলখানার হত্যাকাণ্ড ঘটিয়েছে। 4 নাম্বার, 28 অক্টোবর কোরআনের কর্মীদেরকে লগি বইটা দিয়ে মারছে। 4 নাম্বার, বৈষম্য আন্দোলনে ছাত্র আন্দোলনের অসংখ্য ছাত্রদেরকে মারছে। শাপলা চত্বরে অসংখ্য আলেমদেরকে মেরেছে। আলেম মাইরা, দাড়িওয়ালা টুপিওয়ালা মাইরা চিরকাল ক্ষমতায় থাকা যায় না। থামুন যা ক্ষমতায়। তাহলে আপনাদেরকে উদাহরণ দেই তাফসীর ইবনে কাসির থেকে। আপনারা তো কারুনের নাম শুনছেন। কেডা এটা? মুসার স্বাস্থ্য ভাই। মুসার স্বাস্থ্য ভাই, মুসা কালিমুল্লাহর স্বাস্থ্য ভাই হলো কারণ। ওই কারণ এক দিক দিয়ে কি ক্ষমতা দেখাইছে? ক্ষমতা তার হলো সম্পদের ক্ষমতা। দেয় মুসারে মামলা দেয়। আমার দেশেও অবৈধ ক্ষমতা নিয়ে টাকা পয়সার গরম দেখাইয়া আলেমদেরকে মিথ্যা মামলা দিয়া হয়রানি করছে। এ কথা কয় না কা? কারুণ্যা কারাইডা, ওই যে মুসার ভাই কারুণ্যার, আমরা দেশের হারুণ্যা, এই দুনু শয়তান এক গোষ্ঠীর। কয় না রে, বাংলাদেশের হারুণ্যা যেতে বাতের হোটেল খুললা বইছিল, চুলিয়া উলাইয়া যাওয়ালাইয়া ক্যামেরার সামনে আইয়ে মনে হয় বাজা মাছটা উল্লাইয়া খাইতারে না।
কিন্তু তলে তলে আলেমদের এই বেয়াজ্জতি করেছে আল্লাহ তাআলা, জাতির সামনে তারে উলঙ্গ করাইয়া দিছে। আমার ভাইয়েরা, ও আমার ভাইয়েরা, তুমি মেম্বার হও, চেয়ারম্যান হও, তুমি দলের কর্মী হও, নেতা হও, বাধা নাই, কিন্তু সৎ চরিত্রবান কর্মী হওয়া লাগবে, সৎ চরিত্রবান নেতা হওয়া লাগবে। নেতা হইতে কি বাধা আছে নাকি? মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হইতে বাধা আছে নাকি? বাধা নাই। তবে নেতা হন মুসা কালিমুল্লাহর মতন, ওই কারুন্যার ভাই হারুন্যার মতন হন যাইতো না। কথা ঠিক না? মুসা কালিমুল্লাহ কারুনরে বালা বুদ্ধি দিল। বালা বুদ্ধি কি বুদ্ধি? ভালো বুদ্ধি দিছে। মুসা কালিমুল্লাহ কয়, কারণ আল্লাহ তোর ধন সম্পদ দিছে, যাকাত দিস, দান করিস, মসজিদ মাদ্রাসায় দান করিস। আচ্ছা আপনারাই বলেন, আমরা অনেকে মনে করি যদি আমরা নবীর জামানায় বোধহয় মসজিদ মাদ্রাসা ছিল। না না, অন্যান্য নবীদের জামানায়ও মসজিদই ছিল, মাদ্রাসা ছিল। সুবহানাল্লাহ বলবেন না? মুসা কালিমুল্লাহ ভালো বুদ্ধি দিল, ও আমার স্বাস্থ্য ভাই, তুই জাহান্নামে যাইবি, আমার বড় কষ্ট লাগবে। সত্য হইল তুই আমার স্বাস্থ্য ভাই, যাকাত দিবা, দান সদকা করবা। ও করলে কি লাভ? কয়, এক নাম্বার, দান সদকা করলে সম্পদ পবিত্র হয়। সুবহানাল্লাহ। এই যে একটু আগে আপনারা টাকা দিয়েছেন, আল্লাহর নবী কয় সম্পদের মধ্যে আল্লাহ পবিত্র বানায়া দেবে। দ্বিতীয় নাম্বার, আমার আল্লাহ সম্পদ বাড়ায়া দিবে। আচ্ছা, এটা কি ভালো কথা না খারাপ কথা? জোরে কন, জোরে জোরে। মুরব্বীরা জবাব দেয় না। এটা কি ভালো কথা না খারাপ কথা? এই ভালো কথা এখন বাংলাদেশের জমিনে আপনি যত ভালো কথা কইবেন, মুনাফিকদের ভিতরে হজম হইতো না। কেন বললাম এই কথাটা? কারণ আছে তো। গত বছরদিন ডক্টর মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহর মাহফিল গুলো যশোর জেলায় 8 দিন তারা করছে। এটা লাখো লাখো মানুষ হয়েছে। এরপরে ওনার পিছনে শত্রুতা আছে না নাই? পেকুয়ার ময়দানে লক্ষ লক্ষ মানুষ হলো মুসলমান। আমার দেশের মধ্যে কতগুলো ফেসবুক মুফতি আছে, ফেসবুকে লেখালেখি করে ওনার বিরুদ্ধে। ওনার বিরুদ্ধে লেখতার বা ফাওয়ার নিচে থাকবা, উপরে উঠতার না। কথা কন ঠিক না? এই ডক্টর মিজানুর রহমান আজহারী আমাদের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা জেলার গর্ব। কথা কন ঠিক না? খুদা কুমিল্লা না, গোটা বিশ্বের জন্য গর্ব। কথা কন ঠিক না? অথচ ওনারা নিয়ে লেখালেখি হয়, উনি এইটা কইছে এইটা কইছে। অথচ ফেসবুক মুফতিওয়ালারা জানে না, ওনার মতন হইতে হইলে তুমি ওনার মতন লেখাপড়া করো লাগবো। কথা কোন ঠিক না? পেকুয়ার ময়দানে আইসা বলেন জাতীয় ঐক্যের কথা, জাতীয় ঐক্যের কথা বললেন। তিনি বলেন একজন থাকলে ব্যক্তি, সবাই মিল্লা গেলাগা হইব শক্তি। সুন্দর কথা কইছে। এরপরে গত পরশুদিন যশোরের জমিনে বললেন একদল খাইয়া বাঘ যে আরেক দল খাইতো ভাগ রয়েছে, ওমা তারার গোত্র লেগে গেছে গা। অহনদ ক্ষমতায় গেছ না, এরপর ওনার কথাটা তোমার গায়ে মাখলা মানে তুমি মনে এই চিন্তাই করো। কথা কন ঠিক না? ও চুরি না কর, চুরি করলে না ডর, চুরি না করলে কি ডর? কথা কয় না? আসলে ঠিক, চোরের মন পুলিশ পুলিশ। কথা কন ঠিক না? 2018 সালের একটা বক্তৃতা, ডক্টর মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ 2018 সালের একটা বক্তৃতা আর কি। উনি ভুল করে বলে ফেলেছেন কাওবয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে বকরি পালন করেছেন, মেষ পালন করেছেন, রাখাল ছিলেন, এটা বলেছেন আর কি। তো উনি তো এটার জন্য দুঃখ প্রকাশ করেছেন। এটা 2-6 বছর আগের কথা। অহনায় এটা ডিলারা দিছে, মানে এবার দেশও থাকতো দিত না, এটা কুত্তার মতো কামড়া কামড়ি করে। কথা কয় না? আচ্ছা, ডক্টর মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ, আল্লামা মামুনুল হক সাহেব সহ, হাফিজুর রহমান সিদ্দিকী ভাই সহ, চরমুনার হুজুর সহ, এই যে তাদের মাহফিলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হয়, এটা কি আমাদের জন্য কি ভালো না খারাপ? যুবকরা তার গানও যাইতেছে না। কথা কয় না? এরা তার নায়ক নায়িকারা তার মডেল মানছে না। কথা কন ঠিক না? এরপরে গতকাল পত্রিকা 24 পত্রিকার মধ্যে লেখছে আজহারীর মাহফিলে যশোর থানায় জিডি হয়েছে 300 লোকের, স্বর্ণ অলংকার খোয়া গেছে, মোবাইল চুরি হয়েছে। এটা এবারটার দোষ। কথা কয় না তুই? আচ্ছা, মসজিদে চুরি হয়েছে, মনে করেন জুতা চুরি হয়েছে, হয়নি? জুতা চুরি ইমাম সাহেবের দোষ, খতিব সাহেবের দোষ। চিন্তা করেন,
লেখছে আজারির মাহফিলে স্বর্ণলঙ্কার চুরি হয়েছে, মোবাইল চুরি হয়েছে, থানায় 300-র উপরে জিডি হয়েছে, জিডি সংখ্যা আরো বাড়তে পারে। তো তুই একটা মোবাইল বালা করে রাখতে রচ্ছা, তো তুই বিয়া করে বউ রাখবি কেমনে? ও মা কথা কয় না, তোর মোবাইল আরামই যা কি রে, চুরি হই কেমনে? তুই এনে কিতা করতে গেছ? একটা মোবাইল রাখতে না ফোনের মধ্যে। চিন্তা করেন, লাখো লাখো মানুষের মধ্যে তুই মোবাইলটা সেভ করে রাখতে রচ্ছা, তো তুই বিয়া করে বউ রাখবি কেমনে? সেভ করে বোঝা যায় তুই বিয়ার উপযুক্ত না। সুতরাং কোথাও যদি কোনো কিছু অকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, এটার কোনো বক্তার দোষ না। কথা কন ঠিক না? এটা কি বক্তার দোষ? আচ্ছা ওর একটা মোবাইল, এই যে মোবাইলটা লই রাখ, বাস শেষ না। তেমন ওই যে সেলফি টেলফি লারা সারা ইটা ইটা করছে, যে এর লাগে আরানি গেছে। কথা কয় না? ও আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমানদারেরা, ভালো কথার জন্য এই দেশের জমিনে ডক্টর মিজানুর রহমান আজহারী কোরআন সুন্নাহর কথা বলার জন্য আসলেন। একদল ফতোয়া দেয়া আজহারী কাফের হয়ে গেছে। 6 বছর আগের আলোচনা দিয়া এটা দিয়া কি বুঝাতে চাও? তোমরা বুঝাতে চাও মোল্লাদেরকে তোমরা ঐক্য হতে দিবা না, এই দেশে ঐক্য চাও না, তোমরা নিজেরা নিজেরা আবার বুঝে দুর্নীতি করার জন্য পাগল হইয়া রইছো। এ কথা কয় না, কারণ হুজুর এক হয়ে গেলে 2-3 দিন আগের মতো খাইতাতো না। হুজুর এক হয়ে গেলে। আচ্ছা আপনারা কোন দেশের শান্তি রক্ষায়, দেশের সার্বভৌমত্ব রক্ষায়, দেশকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের ইসলামী দলগুলি, আলেম ওলামাগুলি ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? আচ্ছা ভুল নাই কার? আমারে বুঝান। কম বেশ আছে না? একমাত্র ফেরেশতার ভুল হয় না। কথা কয় না? উনি এটার জন্য তো অনুতপ্ত হয়েছেন। এরপরে আগের টি শার্ট আছে বন্ড মাজার হুজারিরা, যারা কয় আর কি মুর্শিদ আমার হুজুরি কি মহিমা জানে, গলার মালা লাগাইয়া জোরে জোরে টানে হিমতে হিমতে, এটা লেগে বই হইছে। ডক্টর আজহারীর কারণে তো হাজার হাজার ফুলাফান শিরিক বেদাত ছাইরা দিতেছে, কুফর বেদাত ছাইরা দিতেছে, মাজার পূজা ছাইরা দিতেছে। এই জন্য এর মাথা গরম হয়ে গেছে। আজহারীর মাহফিলে যদি ফুলাফানকে পরিবর্তন হয়ে যায়, তাহলে তার মাজারে টাকা দিত না, মসজিদে টাকা দিব, মাদ্রাসায় দিব, মাহফিলে দিব, মাজারে 1 টাকাও দিবে না। এটা তো ফ্যাট কাপড় দিয়ে লাইছে, সিরা দিয়ে লাইছে, সিরা দিয়ে লাইছে। আপনি চিন্তা করেন কিভাবে সমালোচনা করে। আমার মনে হয় বর্তমান জামানায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি থাকতো, আমার নবীর এর মনে এরা সারলো না। কথা কন ঠিক না? আমার রাসূল যদি থাকতো, সাহাবাই কেরাম যদি থাকতো, আমার মনে হয় যে এরা এই মুনাফিকের গোষ্ঠীগুলা আমার রাসূলও সার দিত না, সাহাবীরা নিয়েও সমালোচনা করতো। এরা ফেসবুক মুফতি। কথা কন ঠিক না? তিনি আসছেন দিনের দাওয়াত দিতে, এখানে গানের আয়োজন করতে আসে নাই। যারা পারতেছে নিতেছে। কথা কন ঠিক না? আর যেই মাঠ তৈরি হয়েছে, এই মাঠ তো জায়গা দেওয়ারই মাঠ নাই। যাই হোক, হ্যাঁ অনেক লোক, লক্ষ লক্ষ লোক। আমরাই করতেছেন 15 লক্ষ, 20 লক্ষ, 25 লক্ষ। শুনুন না, মিডিয়াতে কি তা কয়? কমায়া কয়, আমার মাইছে হুন্ডা লইব না, কমায়া কয় 7-8 লাখ। বেটা 9টা ভ্যান্ডেল রুট মুট সহকারে কয়েক মাইল দূর থেকে, 10-15 কিলোমিটার দূর থেকে মানুষে আর তারে না। আল্লাহু আকবার কর না। এতে বোঝা যায় আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। হেফাজত, জামাত, কওমি, আলিয়া, খারিজি সব ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামা লাগবে। না হয় এই দেশটাকে আগের স্বৈরাচারীদের মতন এই দেশকে বিক্রি করে দেওয়া হয়ে যাবে। কম জানা তো নো, কারণ যাদের মধ্যে আল্লাহর ভয় নাই এদেরকে নিয়ে আপনি গ্যারান্টি দিতেন পারতেন না। কারণ কি? ইমাম সাদি রাহিমাহুল্লাহ কয়, আমি তারে বেশি ভয় পাই যে আল্লাহরে ভয় করে না। কারণ যার মধ্যে আল্লাহর ভয় নাই, ওরে আপনার মিথ্যা মামলা ঢুকাই দিব, বিভিন্নভাবে ষড়যন্ত্র করব, মারার পরিকল্পনা করব। কারণ তার মধ্যে আল্লাহর ভয় নাই, এই জন্য সে আপনার বিরুদ্ধে লেগে আছে। কথা কন ঠিক না? আল্লাহ তাআলা এরকম ষড়যন্ত্রকারীদের কাছ থেকে আমাদের দেশকে ডক্টর মিজানুর রহমান আজহারী সহ, এরপরে হচ্ছে আপনার আল্লামা মামুনুল হক সাহেব সহ, যত আলেম ওলামা মুফতি আমির হামজা সহ, এরপরে হচ্ছে মোল্লা নাজিমউদ্দিন ভাই, আবুল কালাম আজাদ বাশার হুজুর, রফিকুল ইসলাম মাদানী, খালিদ সফুল আইয়ুবী, জুনায়েদ আল হাবিবী হুজুর সহকারে বাংলাদেশে যত শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম আছে, আল্লাহ তাআলা সমস্ত ওলামায়ে কেরামদেরকে ঐক্যবদ্ধ বানায়া দিন।